2024 সালের অনলাইনে বিডিওর ইনকাম সার্টিফিকেটের আবেদন শুরু হয়ে গেছে। বিভিন্ন স্কলারশিপ এছাড়াও বিভিন্ন কাজে এই ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক অনলাইনে কিভাবে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয় এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা গুগল ক্রমে চলে আসব। গুগল ক্রমে আসার পর আমরা ই-ডিস্ট্রিক্ট 2.0 টাইপ করব। টাইপ করার পর সর্বপ্রথম যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কটিতে আমরা সবাই ক্লিক করব। ক্লিক করার পর একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখন তোমরা দেখতে পাচ্ছ এই লগ ইন এবং সাইন আপ যে বাটনটা থাকবে সেখানে ক্লিক করব। এখন তোমাদের বলে রাখি, এখানে একটি নতুন করে আইডি ক্রিয়েট করতে হয়। তোমাদের যদি আইডি ক্রিয়েট করা থাকে তো তোমরা লগ ইন করতে পারো, আর যদি ক্রিয়েট করা না থাকে তোমরা ক্রিয়েট করে নেবে। যদি ক্রিয়েট করতে কোনো সমস্যা হয় তোমাদের, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে করতে পারো। আমি তোমাদের নতুন একটি ভিডিওর মাধ্যমে কীভাবে ক্রিয়েট করতে হয় দেখিয়ে দেবো। আমি আমার আইডিটি যেমন লগ ইন করে নিলাম। এখানে লগ ইন করার পর তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমি এতদিন ধরে আমার কাস্টমারকে সার্ভিস দিয়েছি, এতগুলো অ্যাপ্রুভ হয়েছে, কোনো রিজেক্ট হয়েছে। তো সর্বপ্রথম আমরা এই 3 ডটে এখানে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর সার্ভিসে যাব। সার্ভিসে গেলেই আমরা এখানে যে সার্টিফিকেট অপশানটা দেখতে পাবো সেই সার্টিফিকেট অপশানে ক্লিক করব। যেহেতু আমরা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করছি, তো আমরা সবার প্রথম এই ইনকাম সার্টিফিকেটে ক্লিক করব। ইনকাম সার্টিফিকেটে ক্লিক করার পর এই এতগুলো এদের ইউজার ম্যানুয়াল খুলে যাবে। এগুলো তোমরা চাইলে স্টপ করে পড়ে নিতে পারো। আমার যেহেতু এগুলো আগে পড়া আছে, আমার পড়ার প্রয়োজন হলো না। আমি অ্যাকসেপ্ট করে পরের পেজে গেলাম। এখন চলে আসছে অ্যাপ্লিকেশন ডিটেলসের নিয়ে একটি পেজ। এখানে সবার প্রথম তুমি আগে দেখবে কাস্টমার মেল না ফিমেল। যদি মেল হয় তাহলে মিস্টার, আর ফিমেল হলে মিসেস বা মিস, এই দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি মিস্টার দিয়ে অ্যাপ্লাই করলাম। এখানে কাস্টমারের নাম দেবে, যেমন আমি একটা ডেমো করছি, আমি ডেমো দিয়ে নাম দিচ্ছি। যেমন এটা আমি কাস্টমারের দিক করছি, তো আমি একটা অজয় বলে নাম দিয়ে দিলাম, অজয় সিং। অজয় সিং একসাথে দিলে হবে না, অজয় এক ফার্স্ট নেমের জায়গায় দেবে অজয় এবং লাস্ট নেমের জায়গায় দেবে সিং। তো এখানে কাস্টমারের ডেট অফ বার্থটা তোমরা ক্লিক করে নিতে পারবে, এভাবে ক্যালেন্ডারে সিলেক্ট করে নেবে। এখানে বয়স দেখিয়ে দেবে, কাস্টমারকে দেখিয়ে নেবে এগুলো। জেন্ডার সিলেক্ট করবে, আধার নাম্বার দেবে কাস্টমারের এবং প্যান নাম্বার দেবে। প্যান নাম্বার যদি না থাকে কাস্টমারের তাহলে দেওয়ার দরকার নেই, বাধ্যতামূলক না। কিন্তু ইমেল আইডি এদের দেওয়া বাধ্যতামূলক। ইমেল আইডি দিলে এবং মোবাইল নাম্বার দিলে, মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, যে ওটিপিটা ভেরিফিকেশন করাতে হবে। ওটিপিটাকে ভেরিফিকেশন করবে এই ভেরিফাই অপশানে ক্লিক করে, এবং ইমেলেও সেম। তো পরের পেজে আমরা অ্যাড্রেস লাইনে যাব। অ্যাড্রেস লাইনে গিয়ে কাস্টমারের যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেস আমরা সব ভালোভাবে ফিল করে দেবো। সবার প্রথম তুমি তাদের অ্যাড্রেসটা দিলে, অ্যাড্রেসটা দেওয়ার পরেই কাস্টমারের পিনকোড দিলে, পিনকোড দেওয়ার পর একটু স্লো যদি ইন্টারনেট কানেকশন তোমাদের থাকে তো ধরবে এখানটায়। তারপর ডিস্ট্রিক্ট, স্টেট এগুলো সিলেক্ট করবে। যেমন সাব ডিভিশনাল সিলেক্ট করে দিলে আমাদের কালনা। যদি এই জায়গাটা তোমরা ভালো করে লক্ষ্য করো, এটা পঞ্চায়েত আর পৌরসভার জন্য। পঞ্চায়েত রুরাল হয় আর পৌরসভা আরবান হয়। তো আমি রুরাল সিলেক্ট করে নিলাম, ব্লক সিলেক্ট করে নিলাম এবং আমার ব্লকের নাম কালনা 2 সিলেক্ট করে নিলাম। ভিলেজ এখানে তোমরা সার্চ করবে শাসপুর। আমরা শাসপুরে থাকি, যার কারণে এটা শাসপুর হবে। কালনা করে নিলে পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন করে নেক্সট পেজে এগোবে। নেক্সট পেজে এগোনোর পরেই পরের পেজটা আমি দেখাচ্ছি তোমাদের। পরের পেজে আসার পর অ্যাপ্লিকেশনের পার্মানেন্ট অ্যাড্রেস দেখাবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যদি প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে সেম হয় তাহলে তোমরা এটা সেম করে দিয়ে এগুলো দেখবে অটোমেটিকলি ফিল হয়ে যাবে। অটোমেটিকলি ফিল হওয়ার পর এখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন আদার্স ডিটেলস। এখানে অ্যাপ্লিকেশন যদি মাইনর হয় তাহলে ইয়েস করবে, যদি মাইনর না হয় তাহলে নো করে দেবে তোমরা। নো করার পর
এখানে দেখবে বাবার নাম চাইবে, ফাদার কে রয়েছে ফাদারের নাম সলিউশনটা দিলে মিস্টার না মিসেস, তারপর বাবার নাম দিলে, তারপর তার টাইটেল দিলে এবং দিয়ে নেক্সট পেজ করে এগিয়ে যাবে। নেক্সট পেজ করে এগিয়ে যাওয়ার পর এখানে ইনকাম সার্টিফিকেট যেটি পঞ্চায়েত থেকে তোমাদের দেবে সেটি দেখবে ইয়ারলি মানে বছর ভিত্তিক থাকবে। কারোর যদি 96,000 টাকা বছরে ইনকাম থাকে ওই ইনকাম সার্টিফিকেটে লিখে, এখানে কিন্তু মান্থলি দিতে হবে। এখানে যেমনি এটা যে করেছে সে ইয়ারলি দিয়ে করে ফেলেছে, যার কারণে এটা রিজেক্ট এসেছিলো। তো সবার প্রথম এটা তুমি মান্থলি করে দেবে। মান্থলি করে যদি 96,000 থাকে তাহলে 12 দিয়ে ভাগ করলে 8,000 টাকা হয়। 8,000 টাকা দিলে তারপর ডিটেলস অফ জব দিলে এখানে, এবং কি রিজন যদি কিছু আদার্স থাকে তা আদার্স লিখে এখানে স্কলারশিপ লিখে দেবে। তাহলে কি একদিনের মধ্যে এটি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো সেভ করে পরের পেজে যাবে। পরের পেজে যাওয়ার পর এখানে যে প্রিভিউটা তোমরা নিয়ে নিলে, প্রিভিউটা নিয়ে কাস্টমারকে তোমরা দেখিয়ে দেবে। এদিকে বাদিকে সাপোর্টিং ডকুমেন্ট বলে একটা অপশান থাকবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর কাস্টমারের আধার কার্ড, ফটোগ্রাফ এবং পঞ্চায়েত থেকে যে গার্জিয়ানের ইনকাম প্রুফ আনা হয়েছিল সেটা লাগবে। সব স্ক্যান করে রাখবে, 150 কেবির মধ্যে সাইজ করতে হবে, জেপিজি বা পিডিএফ ফরম্যাট হলেও চলবে। তো আধার কার্ডের জায়গায় আধার কার্ড দিলে কাস্টমারের আধার কার্ড যেখানে স্ক্যান রয়েছে এখানে সাবমিট করবে, প্লাস কাস্টমারের এখানে ফটোটা 150 কেবির মধ্যে এখানে সাবমিট করতে হবে। তারপরে রয়েছে কাস্টমারের গার্জিয়ান প্রুফ, এখানে সাবমিট করলে ইনকাম প্রুফটা যেটা পঞ্চায়েত থেকে দিচ্ছে। তারপরে আদার্স ডকুমেন্টসের জায়গায় হয় কাস্টমারের বার্থ সার্টিফিকেট দিতে পারো তোমরা, বা পঞ্চায়েতের সার্টিফিকেট দিয়েও এখানে দিয়ে দিতে পারো, এটা তেমন কিছু ম্যাটার করে না। এরপর আপলোড হয়ে গেলে এই 4টে ডকুমেন্টস তোমরা সেভ বাটনে ক্লিক করবে। সেভ বাটনে ক্লিক করার পর তোমরা ফাইনাল সাবমিট মারবে। ফাইনাল সাবমিট যখন তোমরা মারবে, ফাইনাল সাবমিটের এখানে দেখবে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার বেরিয়ে আসবে। ওই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা ধরে যে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশান থাকবে সেটা তোমরা ডাউনলোড করে কাস্টমারকে দিয়ে দেবে পরবর্তীকালে এইটা স্ট্যাটাসটা চেক করার জন্য। আশা করি তোমরা বুঝতে পারলে, এবং দেখবে একদিনের মধ্যে এটা বেরিয়ে যাবে এবং ডাউনলোড করে কাস্টমারকে প্রোভাইড করে দেবে। আশা করি এর সম্পূর্ণ প্রসেস তোমরা বুঝতে পেরেছো, এবং যদি আমার এই ভিডিও থেকে তোমাদের কিছু সাহায্য হয়ে থাকে তবে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং নিচের বেল আইকনটিকে বাজিয়ে যেতে পারো, যাতে পরবর্তীতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং আমার ভিডিওর তোমরা ওয়াচ করতে পারো এবং নিজেদের সাহায্যে কাজে লাগতে পারে। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই ধন্যবাদ জানালাম। আবার আসছি পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো নতুন টপিকে। ধন্যবাদ।